ও যেদিন গর্ব তোমার চূর্ণ হবে, ও যেদিন গর্ব তোমার চূর্ণ হবে, ও মন ভাঙবে অহংকার। মন দিয়ে শুনবেন, ও খেপা মন আমার, আগে মন হও হুঁশিয়ার। ও খেপা মন আমার, আগে মন হও হুঁশিয়ার। আস্তে, আমার যে রাখালটা বেশি চটর বটর, ওই জন্যই এখন খোড়ায় খোড়ায় হাঁটছে। কেন জানেন? ব্যান্ডেজ বান্ধিছে। বেশি লাফালাফি করবাই তো মরবা। লাফালাফি বেশি করা যাবে না, ঠিক বলিনি? ভুল বললাম? এই দেখো, ওই একটা লাফানো ওটার হাতে, আর আমার রাখালদার পায়ে। আবার কোন জায়গা হবে ব্যথা তার তো ঠিক নাই। ঠিক তো, যেরম লাফাবা সেরম। তাই বলছে কেমন, এই দুনিয়ায় এক পা চলতে গেলে বড় হুঁশিয়ার হয়ে পা ফেলতে হবে, না হলে পা পিছলে কখন পড়ে যাবা আর উঠতে পারবা কিনা বলা যায় না। যায় নিঃশ্বাসের বিশ্বাস নাই এ দুনিয়ার মাঝে, আমরা এই আছি আর এই নাই, পলকেই প্রলয়। তাই বললে কেমন, ও যেদিন গর্ব তোমার চূর্ণ হবে, ও মন ভাঙবে অহংকার। ও খেপা মন আমার, আগে মন হও হুঁশিয়ার। যেদিন গর্ব তোমার চূর্ণ হবে, ও যেদিন গর্ব তোমার চূর্ণ হবে, ও মন ভাঙবে অহংকার। ও সোনা মন আমার, আগে মন হও হুঁশিয়ার। রে মন আমার, আগে মন হও হুঁশিয়ার। আসা যাওয়ার মাঝে গুরু, ও তোমার গুরু মেলা ভার। এসেছিলে কি বলে করে অঙ্গীকার, আসা যাওয়ার মাঝে গুরু, ওই গুরু মেলা ভার। এসেছিলে কি বলে করে অঙ্গীকার, রইলি রে তুই মায়ার ঘরে, কেমন করে যাবি পারে।
আপন, সব আমার, তাই না? বউ আমার, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বউ আমার, সব আমার। ওই যে ওনার সাইকেল ওনার, জঙ্গলের মধ্যে দিয়ে উঠে আসতেছে, সাইকেল কার? তোমার, ওনার। ওই জন্য এত কষ্ট করে নিয়ে আসলো। তাহলে সবই তোমার, সবই আমার। আমি কার? আমি কারণ না, আমি খালি আমার। তবে আমি সরকারের, কয় কি আমি নাকি সরকারের। ঠিক বলেছে, একদিক দিয়ে, একদিক দিয়ে ঠিক বলেছে, আমি সরকারের। আবার আমি সব থেকে বেশি আপন, সব থেকে বেশি প্রিয় আমার বউয়ের, ঠিক কিনা? আমার বউয়ের অর্ধেক আমি, আমার অর্ধেক আমার বউ, ঠিক তো? আমার অর্ধাঙ্গিনী আমার বউ, তাহলে সব থেকে বেশি দামি আমি আমার বউ। তাহলে আমি যদি মরিয়ে যাই, মনে করেন আমি ডান্ডি ভট্টাস হয়ে গেল, মরিয়ে গেলাম, তাহলে ঠিক বলিস, ঠিক হরিবোল হরিবোল তাই গৌর হরিবোল। ঠিক, একদম ঠিক বলছে। তুমি মরে গেলে কেউ কানবে না, বউ কানবে। আমি যদি বলি তার উল্টো, আমি মরে গেলে আমার বউ বেশি হাসবে। এইবার বুঝেছি। বর্তমান সেটা কি আছে? এই বর্তমান সেইটা আছে। তুমি তো এই জায়গায় যা করছো তা করছো, তোমার বউ ওদিক কি করছে তা কি দেখিছো? ওই দিক যে হোয়াটসঅ্যাপ করিয়ে বেড়াচ্ছে, তুমি কি তা বুঝিছো? ঠিক বলেনি? হাততালি গেল কোথায়? আমি দূরে গান করতে এসেছি, আমার বউ বাড়ি, 2D মোবাইল 5G, ওদিক যে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার হচ্ছে না, আমি কি করে বসবো? ওদিক তো তা যা হওয়ার হয়ে যাচ্ছে। আসলেই তাই, বর্তমান কেউ কারো না। যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমার দাম আছে। আমি যেই এখন মরিয়ে যাব, মনে করেন এখন মরিয়ে গেলাম, সকাল হবার আগে পোড়ায় ছাই করবে, আমার বউ কি করবে? 15 দিন, 1 মাস, 2 মাস লোক দেখানো কান্নাকাটি করবে। ও রে, আমার স্বামীটা মরিয়ে গেছে রে, কি ভালো ছিল, গান করে কত টাকা দিত। তারপরে কি করবে? 6 মাস কান্নাকাটি করবে, লোক দেখানো। তারপরে কি করবে? পাড়া থেকে ঠাকুর পোকে নিয়ে ঘুরে বেড়াবে। ঠিক বলিনি? এই ভুল বলেছি দাদা? ভুল বলেছি? বর্তমান হচ্ছেও তাই। এখন কেউ কারো পরোয়া করে না, এখন স্বামী সব ওই আগের দিনে না, এখনকার দিনের কথা করছি। কেউ রাগ করবে না, আমি উচিত কথা বলতে ভালোবাসি, সারা জীবন উচিত কথা বলে গেছি, এখনো বলবো, তাতে মরি আর বাঁচি। তো আমি একটা কথা বলবো, নারীদেরকে স্বামীর থেকে বড় আপন আর কেউ নয়। স্বামী ল্যাংড়া, খোরা, মাতাল, সাতাল, পাগল যা হোক, স্বামী স্বামীই হয়। স্বামীর থেকে বড় আপন একটা নারীর জীবনে আর কেউ হয় না। তাই বর্তমান যে সমাজ চলছে, এই সমাজটাকে আমাদের দূর করতে হবে। পদকর্তা বললেন কেমন? কারে ভাবো আপন আপন, সবই যে তোর পর, আসলে যে তোর যেতে হবে, মনে নাই কি তোর? আছে বেহুলা লক্ষিন্দর, যেদিনকে বেহুলা লক্ষিন্দরকে সাপে দংশন করেছিল, বেহুলা কি করেছিল? মরা স্বামী নিয়ে নদী বেয়ে কলার ভেলায় করে জমের দক্ষিণ দুয়ার থেকে স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। আর এখনকার যদি কারো স্বামী মারা যায়, এখনকার বউরা কি করবে? তাড়াতাড়ি বলবে মরে গেছে, বাঁচা গেছে, আর একটা নতুন স্বামী পাবো। ঠিক বলিনি? ভুল বললাম? সে জমানার এ জমানা আকাশ পাতাল তফাৎ। তুমিও বাদ যাবা না, হ্যাঁ? তাই বললে কেমন? কারে ভাবো আপন আপন, সবই যে তোর পর, আসলে যে তোর যেতে হবে, মনে নাই কি তোর? ওরে পাখি যেদিন যাবে উড়ে, খালি খাঁচা রবে করে। ওই পাখি যেদিন যাবে উড়ে, শূন্য খাঁচা রবে করে। এক পলকের ভরসা নাই আর, ও খেপা মোনা মা। আগে মন হয় হুঁশিয়ার রে মন আমার, আগে মন হয় হুঁশিয়ার রে মন আমার, আগে মন হয় হুঁশিয়ার।
অধিকার। কালা বলে দিনের শেষে আসবে অন্ধকার, থাকবে না তোর এই দুনিয়ায় কোনো অধিকার। আপন স্বজন দেবে ধরে ওই জলঙ্গ চিতার পরে, আপন স্বজন দেবে তুলে জলঙ্গ চিতার পরে। পুরে পুরে পাপ দেহ হবে শেষ বিচার। হরি বল নিতাই গৌর হরি বল। এখন মরে গেলে সকাল অবধি ঘরে রাখবে না, এখন মরে গেলে সকাল অবধি রাখবে না। কেন? বাসি মরা হয়ে যাবে তাই। কিন্তু যতক্ষণ বেঁচে আছি আমার টাকায় চলে সংসার, আমার উপরেই সব। আমি মরে গেলে আমার সংসার ভেসে যাবে। এখন মরে গেলে সকাল পর্যন্ত রাখবে না, কেন? বাসি মরা হয়ে যাবে। এটুকুই দুনিয়ার দাম, ঠিক বলিনি? তাই পদকর্তা বললেন, ওরে আপন স্বজন দেবে তুলে জ্বলন্ত চিতার পরে, আপন স্বজন দেবে তুলে জ্বলন্ত চিতার পরে। পুরে পুরে পাপ দেহ হবে শেষ বিচার। ও খাবা মন আমার, আগে মন হয় হুঁশিয়ার রে মন আমার, আগে মন হয় হুঁশিয়ার রে মন আমার, আগে মন হয় হুঁশিয়ার। যেদিন কর্ম তোমার পূর্ণ হবে, যেদিন কর্ম তোমার চূর্ণ হবে, অমন ভাঙবে অহংকার। ও খেপা মন আমার, আগে মন হয় হুঁশিয়ার রে মন আমার, আগে মন হয় হুঁশিয়ার। আছে ওদের দিবা? আমি দেখলাম কতগুলো, আমি ভাবলাম সব আমারে দিবা, ওদের দিবা? একদম একদম এই হিসাব ঠিকই আছে। আমি ভাবলাম সব কটা বোধহয় আমারে দেবে, না ওদেরও দেবে। খুব ভালো, খুব একটা হাততালি জোর করে সবাই মিলে প্লিজ, একটা হাততালি। ঠিক আছে? ইয়ো! ওরে মন আমার, আগে মন, আগে মন, আগে মন হয় হুঁশিয়ার রে মন আমার, আগে মন হয় হুঁশিয়ার রে মন আমার, আগে মন হয় একটু হাতে তালি সকলে মিলে ধন্যবাদ ঠাকুমার জন্য এবং দিবকদার। পরিচয় করাই, যিনি ঢোল বাজাচ্ছেন অর্থাৎ ঢোল তবলা বাজাচ্ছেন শ্রদ্ধেয় শিল্পী গোপাল হালদারের সঙ্গে বাজান বিক্রম দা। খুব ফাটাফাটি বাজায়, অনেক কষ্ট করে পেয়েছি ওনাকে আজকে আমার সঙ্গে। এবং যিনি এতক্ষণ গান গেয়েছেন এবং অর্গান বাজাচ্ছেন জন্ম অন্ধ প্রহ্লাদ কানাই। আপনারা গান শুনেছেন, আপনারা তো বুঝেইছেন কেমন, খুব ভালো, অনেক কষ্ট করে পেয়েছি ওনাকে। সঙ্গে আছে বিক্রম, উদীয়মান বর্তমান বেস গিটারিস্ট, এবং নিপুণ আছে প্যাডে, যিনি অনেক বড় বড় আর্টিস্টের সঙ্গে বাইরে বাইরে বাজান। আজকে লোকালে রয়েছে, ধরে নিয়ে এসেছি, বলেছি আমার পাড়ায় গান, তাই বলে কয়ে নিয়ে এসেছি। এবারে আপনার গান, ঠিক আছে? উনি অনেকক্ষণ ধরে উনি বউনিটা করেছেন, ওনার জন্য গানটি গাই।